কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী আর অনিকেত মিলে চেষ্টা করছে কিঞ্জলকে কে মেরেছে সেটা জানার। শেষ পর্যন্ত সায়ন্তনের খোঁজ পেয়েছে, কিন্তু অরুণাভ যখন জানতে পেরেছিল সায়ন্তনকে খুঁজে পেয়েছে অনিকেত, শ্যামলী ওকে মেরে ফেলারও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এদিকে ওর মুখ থেকে সমস্তটা স্বীকার করানোর জন্য পুলিশের সাথে আঁতাত করে জেল থেকে বার করেছিল অরুণাভকে। ওরা প্ল্যান করে নিয়ে ছিল ওখানে বাড়ির সকলেই, ছিল উপাসনা। সবার সামনে অরুণাভ বাধ্য হয়েছিল স্বীকার করতে, কারণ ওরা একটা প্রজেক্টরের মাধ্যমে দেখিয়েছিল তৃষাকে কিডন্যাপ করে নিয়ে এসে বন্ধ করে রেখে দিয়েছে। আর তৃষা যেন বলছে যে অরুণাভ তুমি সব সত্যিটা স্বীকার করে নাও, আমি সন্তান সম্ভবা, না হলে এরা আমাকে ছাড়বে না। অরুণাভ ভয় পেয়ে গেছিল, বলেছিল হ্যাঁ আমি শ্যামলীকে মারতে গিয়ে কিঞ্জল জলের তোরে ভেসে গেছে, টাকা দিয়েছিলাম সায়ন্তনকে। শ্যামলীকে মারতে গেছে শুনে রেগে গেছে অনিকেত, বলছে তুই শ্যামলীকে মারতে গেছিলি? ওখানে প্রত্যেকটা ছেলেমেয়ে উপস্থিত ছিল, প্রিয়া, প্রতিম, মন্দার, সকলেই মারছিল অরুণাভকে। শ্যামলীর ওপর এত রাগ কেন জানতে চেয়েছিল, বলেছিল শ্যামলী জানতে পেরে গেছিল আমি গেট বেঙ্গল ক্যাটারার থেকে টাকা সরাই, সেটা জেনে যাওয়ার ফলে আমার অনেক ক্ষতি হয়েছিল, তাই ওকে আমি পৃথিবী থেকে সরাতে চেয়েছিলাম। কিঞ্জলকে মারতে চাইনি, কিঞ্জলকে ও ভালোবাসতো। সকলের প্রিয় কিঞ্জল হারিয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, মেনে নিতে পারেনি কেউ, খুব মার খেয়েছে। তারপর সমস্তটা স্বীকার করে ও যখন তৃষার খোঁজে প্রজেক্টরের কাছে গেছে, দেখছি তৃষা নেই, তখন এরা বলেছে যে এটা আমাদের একটা প্ল্যান ছিল। শ্যামলীর বুদ্ধিতে সমস্ত কাজটা হয়েছে। অনিকেত প্রজেক্টরে সব এআই দিয়ে কাজ করেছিল, মনে হচ্ছিল তৃষা আছে, অরুণাভ না হলে স্বীকার করতো না। তারপর আবার ওকে জেলখানায় দিয়ে এসছে। এদিকে বিচার শুরু হয়েছে, কোর্ট চত্বরে লোকের লোকারণ্য, বিচারক এসছেন, অরুণাভকে নিয়ে যাওয়া হচ্ছে। জানতে পেরেছিল অপরাজিতা মল্লিক সমস্ত কথা, পুলিশের সামনেই ওকে ধরে খুব মেরে যাচ্ছে, বলছে তুই একটা মায়ের কোল থেকে সন্তানকে ভাসিয়ে দিলি, কিচ্ছু বলতে পারছে না। পুলিশ বলছে এ কী করছেন আপনি? তখন অনিকেতের বাবা বলছে একটা মায়ের যেটা করার সেটাই উনি করছেন। কিচ্ছু বলতে পারছে না অরুণাভ, একটা বড় অপরাধ করেছে, চরম শাস্তি না হওয়া পর্যন্ত এদের শান্তি নেই। কি করে একটা ভাইকে আরেকটা ভাই মেরে ফেলতে পারে? প্রতিম লজ্জা পাচ্ছে, বলছে তুই যে আমার দাদা এটা ভাবতেও আমার ঘেন্না করে, আর কি কি তুই অপরাধ করেছিস? চিৎকার করছিল অরুণাভ। থামিয়ে দিয়েছে শ্যামলী, বলেছে একদম আপনি চেঁচাবেন না। তাকিয়েছে শ্যামলীর দিকে বড় বড় চোখ নিয়ে, বলছে এই যে আপনার বিষাক্ত দৃষ্টি, এতেই জোড়াবড়ির অনেক ক্ষতি হয়ে গেছে, আমি আপনার চোখগুলো উপড়ে ফেলে দেবো, আপনি জানেন না। এত বড় অন্যায় করে পার পেয়ে যাবেন ভেবেছেন? মারধর করার পালা শেষ হলে পুলিশ নিয়ে যায় কোর্টে, শুরু হয় বিচার। অরুণাভর বিপক্ষের উকিল বলে যে বিচারক এইরকম মানুষের চরম শাস্তি হওয়া দরকার। শ্যামলী মল্লিককে মারতে গিয়েছিল এই অরুণাভ মল্লিক। এবার অরুণাভর পক্ষের উকিল জানতে চেয়েছে আপনারা জানলেন কি করে, কোনো প্রমাণ দিতে পারবেন? বিচারকও প্রশ্ন করেছে। শ্যামলী বলেছে হ্যাঁ আমরা প্রমাণ দিতে পারবো, প্রমাণ আমাদের হাতেই আছে। বলছে কী করে প্রমাণ পেলেন?
ওরা একটা ভিডিও ফুটেজ তুলে এনেছিল, সেইটা সবার সামনে দেখানো হলো। অরুণাভ সমস্তটা স্বীকার করেছে। ছিল ওখানে তৃষা, ভাবছে অরুণাভ এই কী বলল, সমস্ত স্বীকার করে নিল, কেন করলো, তাহলে তো ও আর ছাড়া পাবে না। এদিকে বিচারকও সব দেখলেন, অরুণাভ নিজে স্বীকার করেছে শ্যামলীকে মারতে গেছিল আর সায়ন্তনকেও মারতে গেছিল। কিঞ্জল জলের তোরে ভেসে গেছে। তখন অরুণাভ বলছে আমাকে ওরা ব্ল্যাকমেল করে জোর করে বলিয়েছে। কি করে অরুণাভকে ওরা পেল, জানতে চেয়েছে অরুণাভর পক্ষে উকিল, কারণ 3 মাস ধরে জেল কাটছে। তখন শ্যামলী বলল, দেখুন আমাদের হাতে কোনো উপায় ছিল না, আমরা পুলিশের সাথে আতাত করে অরুণাভ ভৌমিককে নিয়ে এসেছিলাম। ওর মুখ থেকে স্বীকার করানোর খুব দরকার ছিল। গিরগিটির মতো একটা মানুষ মুহূর্তে মুহূর্তে রং পাল্টায়, তাই কোনো ভরসা ছিল না। এই জন্য আমরা কাজটা করতে বাধ্য হয়েছি। বিচারক বলছেন আপনারা এরকম কাজ করতে পারেন না, আর কখনো করবেন না, তাহলে আপনাদের শাস্তি হয়ে যাবে। চুপ করে আছে সকলে। অরুণাভ বলছে ওরা জোর করে আমাকে বলিয়েছে, ভয় দেখিয়ে। তৃষা অবাক হয়ে গেছে যে এইরকম একটা চাল চাললো ওরা, অরুণাভ স্বীকার করে ফেললো। বিচারক সমস্ত শুনলেন, শুনে বললেন আমি 1 ঘন্টা পর টিফিন ব্রেকের পরে এসে রায় ঘোষণা করব। উনি চলে গেলেন। তৃষা অরুণাভর সাথে দেখা করতে চাইলো, পুলিশকে বলল একটু দেখা করার বন্দোবস্ত করে দিন। একটা ঘরে নিয়ে গেল। তৃষা অরুণাভকে বলছে তুমি এই রকম কাজ করলে, স্বীকার করে ফেললে। বলছে দেখো আমি তো তোমায় বলেছিলাম সায়ন্তন যদি কোনো দিন ধরা পড়ে যায় আমি স্বীকার করে নেব। বলছে আমাদের কি হবে, আমার সন্তানের কি হবে, তুমি বুঝতে পারছো না। বলছে কিচ্ছু হবে না, আমরা সবাই ভালো থাকবো। বলছে ওরা এটা জানার পর আমাকে আর জোড়াবাড়িতে থাকতে দেবে। বলছে হ্যাঁ থাকতে দেবে, আমি তো আসল চালটাই চালিনি। বলছে কী চাল। বলছে দেখো 1 ঘন্টার ব্রেক আছে, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কী কাজ। তখন বলছে একটা প্রমাণ জোগাড় করতে হবে। বলেছে কিছু কথা, যে কথাটা শুনে তৃষা অবাক। বলছে তুমি এত বড় কথাটা লুকিয়ে রেখেছিলে আমার কাছে। বললো দেখো সময়ের আগে সব কিছু বলা যায় না, তাই তোমার হাতে আর বেশি সময় নেই, তুমি যাও প্রমাণটা জোগাড় করে আনো। বিচারক আবার উঠবেন আদালতে, তার আগে প্রমাণ চাই। বলছে ঠিক আছে আমি যাচ্ছি। ও ছুটে বেরিয়ে গেল। এদিকে এরা সকলে ভাবছে অরুণাভ কোথায় গেল, তৃষা কোথায় গেল। মন্দার খুঁজতে গিয়ে দেখে তৃষা বাইরে চলে গেল, আর একটা ঘর থেকে পুলিশ অরুণাভকে আনছে। আবার কোর্টে কেস শুরু হবে। এরপর বিচারক কী রায় ঘোষণা করেন সেটা আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।